2025 সালে সমস্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য আজকের আমি তোমাদের শিক্ষা বিজ্ঞানের উপর থেকে খুব গুরুত্বপূর্ণ একটি সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি। শিক্ষা বিজ্ঞানে যে প্রশ্নগুলো তোমাদের ফাইনালে আসতে চলেছে, যে প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ দাবি রাখে, যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবছর 100% তোমরা কমন পাবে, সেই প্রশ্নগুলো শুরুতে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি। এই প্রশ্নগুলো ভালো করে তোমরা প্র্যাকটিস করো, তাহলে কিন্তু তোমরা ফাইনালে সমস্ত প্রশ্ন কমন পাবে এবং খুব ভালো রেজাল্ট করতে পারবে। প্রশ্নগুলো নিয়ে শুরু রেখে দিও না বন্ধুরা, প্রথম থেকে শুরু করো, ভালো করে তৈরি করো, যাতে পরীক্ষার অনেক আগে তোমরা সিলেবাস শেষ করে নিতে পারো এবং ভালো রেজাল্ট করতে পারো। তো আমরা যেমন স্টুডেন্টকে প্রথম থেকে চাপ দিয়ে পড়াচ্ছি, নিজেরাও যাদের প্রবলেম তারাও পড়ো, তাদেরকে বলবো সবাই তোমরা এখানে তৈরি করো। কারণ উচ্চ মাধ্যমিক একটা মাস কিন্তু তোমরা যদি লেটে চলো তাহলে কিন্তু অবশ্যই তোমরা ভুক্তভোগী হবে। তো সেক্ষেত্রে তোমরা অসুবিধায় পড়বে, তাই বলবো কেউ সময় নষ্ট করো না, কাজে লাগাও। তো আমরা চলে যাই আমাদের আলোচনা, যে কোন প্রশ্নগুলো শিক্ষা বিজ্ঞান আমাদের করতে হচ্ছে অধ্যায় ওয়াইজ দেখে নিই। তো তোমরা সেগুলো দেখো এবং সঙ্গে থেকে চ্যানেলের সঙ্গে, এবং যারা চ্যানেল নতুন, ভিডিওটি প্রথমবার দেখছো তারা চ্যানেলের সঙ্গে সাবস্ক্রাইব করে নিও। আর একটা বিষয়, তোমরা যারা বাংলা, শিক্ষা বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস এই সাবজেক্টগুলো পড়তে চাও, তাদেরকে বলছি তোমরা থাম্বনেলের উপরে দেখবে একটি ফোন নাম্বার দেওয়া আছে, ওই ফোন নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। সোনাপুর স্টেশনে একদম 1 নম্বর প্ল্যাটফর্মের কাছেই পড়ানো হয়ে থাকে, একদম সোনাপুর স্টেশনে নেমে একদম 1 নম্বরের গার কাছেই ওখানে পড়ানো হয়ে থাকে। যদি কেউ পড়তে চাও অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করো, তবে ফোনে হয়তো নাও পেতে পারো, হোয়াটসঅ্যাপে তোমরা কন্ট্যাক্ট করো, মেসেজ করো, আমি সেই মতো তোমাদের সঙ্গে পরবর্তীকালে কন্ট্যাক্ট করে নেব। তো চলো সময় নষ্ট করবো না, আমরা দেখে নিই সাজেশনের মধ্যে কোন কোন বিষয়গুলো রয়েছে। তাহলে বন্ধুরা তোমরা এখন তোমাদের প্রশ্নগুলোকে পরপর দেখে নাও। দেখো উপরে লিখে দিয়েছি উচ্চ মাধ্যমিক 2025 শিক্ষা বিজ্ঞান সাজেশন। আমরা অধ্যায় ধরে ধরে প্রশ্নগুলো দেখছি। প্রথম অধ্যায় দেখো, শিখন ও পরিণমনের মধ্যে সম্পর্ক কি? শিক্ষাক্ষেত্রে পরিণমনের ভূমিকা আলোচনা করো। প্রথম এই প্রশ্নটি দেখবে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, আগ্রহ বলতে কি বোঝো? শিক্ষাক্ষেত্রে আগ্রহের ভূমিকার মূল্যায়ন করো। তারপরে এই প্রশ্নটি দেখবে, তারপরে এটিও খুব গুরুত্বপূর্ণ তোমাদের প্রশ্ন। 3 দাগে প্রেরণা কি? শিক্ষাক্ষেত্রে প্রেরণার ভূমিকা কি, বা প্রেরণা চক্রে বর্ণনা দাও। এইভাবে প্রশ্ন দিতে পারে। তো এই প্রশ্ন থেকে এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে তোমরা কিন্তু তৈরি করবে। 4 দাগে সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে? স্পিয়ারম্যানের ডি উপাদান তত্ত্বটি আলোচনা করো। তো এই হচ্ছে তোমাদের 4টি প্রশ্ন এখান থেকে দেয়া হলো। এই 4টি প্রশ্ন তোমরা যদি প্রথম অধ্যায়ে তৈরি করতে পারো তাহলে তোমরা খুবই উপকার পাবে। এছাড়া এক্সট্রা প্রশ্ন দেওয়া যেত, কিন্তু এই 4টে বললেই তোমরা কমন পেয়ে যাবে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই শুধু তোমাদেরকে সামনে তুলে ধরলাম। এবার দেখো অধ্যায় 2 নম্বর দ্বিতীয় অধ্যায় থেকে কি কি প্রশ্ন আমাদের করতে হচ্ছে। থর্নডাইকের শিখনের মুখ্য সূত্রগুলি উল্লেখ করো এবং শিক্ষাক্ষেত্রে তাদের প্রয়োগগুলি উল্লেখ করো বা গুরুত্ব লেখো। তাই কি বললাম, থর্নডাইকের শিখনের মুখ্য সূত্রগুলি উল্লেখ করো এবং শিক্ষাক্ষেত্রে তাদের প্রয়োগগুলি উল্লেখ করো বা গুরুত্ব লেখো। দ্বিতীয় প্রশ্ন আছে, অন্তর্দৃষ্টিমূলক শিখন কি? গেস্টালবাদীদের পরীক্ষাটি উল্লেখ করে শিক্ষাক্ষেত্রের ভূমিকা লেখো। তারপরে এটি গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবে। শিখনের কৌশল হিসাবে স্কিনার বক্স কি? সংক্ষেপে স্কিনার বক্সের পরীক্ষাটি বর্ণনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি এখানে প্রশ্নগুলো পাশে আর লাল কালি দিয়ে ভিভিআই লিখিনি, কিন্তু যে কটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেই কটাই দিয়েছি। তারপরে এটি দেখবে 4 থেকে প্রাচীন অনুবর্তন সক্রিয় অনুবর্তনের মধ্যে পার্থক্য। এই 4টে প্রশ্ন খুব দ্বিতীয় অধ্যায়তে গুরুত্বপূর্ণ। কারণ দেখো তোমাদের অঙ্ক রয়েছে এখান থেকে, তো অঙ্ক যারা করবে না তাদের এখান থেকে অবশ্যই প্রশ্নগুলো করতে হবে, কারণ অঙ্কের সঙ্গে অর দেওয়া থাকে, দুটো করতে হয়। তো এখানে সেই অঙ্ক যারা করবে না তাদের ক্ষেত্রে কিন্তু মানে প্রশ্ন লিখে উত্তরগুলো তৈরি করতে হবে, মানে প্রশ্নের উত্তরগুলো তৈরি করতে হবে। তো সেই জন্য তোমাদেরকে বলছি কেউ বাদ দেবে না। এই 4টে প্রশ্ন দিয়েছি, 4টে প্রশ্নই করবে, খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমরা কিন্তু প্রশ্ন কমন পেয়ে যাবে। 3 দাগে অধ্যায় 3 শিক্ষা রাশি বিজ্ঞান রয়েছে। এখানে মিন মিডিয়াম মোডের যে অঙ্কগুলো থাকে সেইগুলো করতে হয়, ওগুলো প্র্যাকটিসের উপর নির্ভর করে। তো সেই জন্য আমি এখান থেকে কিছু বললাম না, তো তোমরা ওগুলো তৈরি করে নিও। আর যারা অঙ্ক করবে না তাদের কিন্তু দ্বিতীয় অধ্যায় প্রথম অধ্যায় ভালো করে করলে ওখান থেকে কিন্তু কমন পেয়ে যাবে। অধ্যায় 4 নম্বর অধ্যায়তে কি করতে হচ্ছে, এখানে একটি মাত্র প্রশ্ন দেওয়া আছে, শিক্ষায় সমসুযোগের ধারণাটি ব্যাখ্যা করো, অথবা শিক্ষায় সমসুযোগ কিভাবে সম্ভব। এই একটি প্রশ্ন তোমরা ভালো করে তৈরি করবে।
5 নম্বর অধ্যায় থেকে দেখো এখানে একটি প্রশ্ন দেওয়া আছে, গ্রামীণ বিশ্ববিদ্যালয় স্থাপনের ব্যাপারে রাধাকৃষ্ণন কমিশনের দৃষ্টিভঙ্গি কিরকম ছিল তা আলোচনা করো। গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের পরবর্তী অবস্থা সম্পর্কে কি জানো? তো এই একটি প্রশ্ন তোমরা সবাই ভালো করে দেখবে যে গ্রামীণ বিশ্ববিদ্যালয় স্থাপন ব্যাপারে রাধাকৃষ্ণন কমিশনের দৃষ্টিভঙ্গি কিরকম ছিল তা আলোচনা করো এবং গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের পরবর্তী অবস্থা সম্পর্কে কি জানো। তো একটি প্রশ্ন তোমরা 5 নম্বর অধ্যায় থেকে দিলাম, তোমরা ভালো করে কিন্তু এটা তৈরি করো। এবার চলে যাই আমরা 6 নম্বর অধ্যায়, মাধ্যমিক শিক্ষা কমিশন রয়েছে, এখান থেকে কি কি প্রশ্ন তোমাদের জন্য করতে হবে। প্রথম দেখো, মুদালিয়া কমিশনের অপর নাম কি ছিল? মাধ্যমিক শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার গঠন ও পাঠ্যসূচি বর্ণনা করো। এটি দেখবে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে পরীক্ষা ও মূল্যায়ন ব্যবস্থা সম্পর্কে সুপারিশগুলি আলোচনা করো। তারপর এই প্রশ্নটি দেখবে। 3 নম্বর, মাধ্যমিক শিক্ষার লক্ষ্য বিষয়ে মুদালিয়ার কমিশনের সুপারিশগুলি আলোচনা করো এবং এর সঙ্গে শব্দ প্রবাহ তথ্য বর্ণনা করো। তো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, 3টে পরপর তোমাদেরকে তুলে হলাম। 3টি প্রশ্ন কিন্তু সবাইকে অবশ্যই করতে হবে। 4 নম্বর অধ্যায় থেকে কি কি প্রশ্ন করতে হচ্ছে এবার দেখো। একের দাগে, কোঠারি কমিশনের সুপারিশ অনুসারে প্রাথমিক শিক্ষা সংক্রান্ত সুপারিশগুলি লেখো, এর সঙ্গে পাঠ্যক্রম বিষয়ে আলোচনা করো। এই প্রশ্নটি প্রথম ভালো করে করবে। দ্বিতীয়, বৃত্তিমূলক শিক্ষার উপযোগিতাগুলি বর্ণনা করো, ভারতবর্ষে কারিগরি শিক্ষার সমস্যাগুলি লেখো। তারপরে এটি দেখবে, এটাও তোমাদের গুরুত্বপূর্ণ আছে। 3 নম্বর, উচ্চশিক্ষার মান উন্নয়নের জন্য বা উচ্চশিক্ষার লক্ষ্য সম্পর্কে কোঠারি কমিশন কি কি প্রস্তাব দিয়েছিল। তো এখান থেকে তোমাদের 3টি প্রশ্ন দিয়েছি, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই 3টি প্রশ্ন কিন্তু সবাই ভালো করে তৈরি করবে, তাহলে এখান থেকে প্রশ্ন তোমরা কমন পাবে। এবার আমরা চলে যাই 8 নম্বর অধ্যায়, কি কি এখান থেকে প্রশ্ন আমাদেরকে করতে হবে। তো 8 নম্বর অধ্যায় থেকে প্রথম একের দাগে প্রশ্ন আছে, দেখো, অপারেশন ব্ল্যাকবোর্ড ও নবোদয় বিদ্যালয় সম্পর্কে যা জানা লেখো বা পর্যালোচনা করো। তাহলে এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ, ওই জন্য রেখেছি, ভালো করে দেখবে। 1986 সালে জাতীয় শিক্ষানীতির নতুন পরিকল্পনার সংক্ষিপ্ত বিবরণ দাও। তারপরে দ্বিতীয় এই প্রশ্নটি দেখবে। 3 নম্বর, POA 1992 বলতে কি বোঝো, এর মূল বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো। তারপরে তোমরা এই প্রশ্নটি ভালো করে দেখবে। অধ্যায় 9, এখান থেকে কি কি প্রশ্ন করা দরকার এবার একটু খেয়াল করো। প্রতিবন্ধী কাদের বলা হয়? প্রতিবন্ধী শিশুদের শ্রেণীবিন্যাস করো। প্রতিবন্ধী শিশুদের শিক্ষার সমস্যাগুলি কি কি? ফার্স্ট প্রশ্ন গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবে। প্রতিবন্ধী কাদের বলা হয়? প্রতিবন্ধী শিশুদের শ্রেণীবিন্যাস করো। প্রতিবন্ধী শিশুদের শিক্ষার সমস্যাগুলি কি কি? দ্বিতীয়, ব্রেইল পদ্ধতি সম্পর্কে লেখো। খুব গুরুত্বপূর্ণ, পরপর প্রশ্ন সব রাখা হচ্ছে। তারপর প্রশ্ন দেখো 3 দাগে, অন্ধ শিশুদের শিক্ষা পদ্ধতিগুলি লেখো। তারপর এই প্রশ্নটি দেখবে, এটা তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন। 4 দাগে, মূক ও বধিরদের শিক্ষার উদ্দেশ্যগুলি আলোচনা করো। এই 4টি প্রশ্ন তোমাদের রাখা হয়েছে। এই 4টে প্রশ্ন তোমরা করলে এখান থেকে তোমরা কিন্তু প্রশ্ন কমন পেয়ে যাবে। 10 নম্বর অধ্যায় থেকে একেবারে সর্বশিক্ষা অভিযান কি? সর্বশিক্ষা মিশন সফল করতে পশ্চিমবঙ্গ সরকার দ্বারা গৃহীত 4টি উল্লেখযোগ্য পদক্ষেপ আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন আছে, ভারতবর্ষের সর্বজনীন প্রাথমিক শিক্ষার প্রয়োজনীয়তা আলোচনা করো। সর্বজনীন প্রাথমিক শিক্ষার লক্ষ্যে পৌঁছানোর যে কোনো 4টি পদক্ষেপ লেখো। তারপরে এটি দেখবে, এটাও গুরুত্বপূর্ণ খুব, পরপর। সাক্ষরতা অভিযান কর্মসূচি 4টি প্রয়োজনীয়তা উল্লেখ করো। সাক্ষরতা কর্মসূচি অগ্রগতি পথে প্রধান অন্তরায়গুলি কি কি, মানে বাধাগুলো কি কি? 4 দাগে, সর্বশিক্ষা অভিযান কি? সর্বশিক্ষা অভিযানের যে কোনো 4টি উদ্দেশ্য লেখো। সর্বশিক্ষা অভিযানের সমস্যাগুলি লেখো, বা সর্বশিক্ষা অভিযানের কর্মসূচি বা পদক্ষেপগুলি লেখো। তো এই 4টে প্রশ্ন তোমাদেরকে ভালো করে করতে হবে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেই জন্য তোমাদের দেওয়া হচ্ছে, কেউ বাদ দেবে না। তারপর দেখো 11 নম্বর অধ্যায়, অধ্যায় 11, এখান থেকে 3টি প্রশ্ন তোমাদের জন্য রাখা হয়েছে। জ্ঞান অর্জনের শিক্ষা বলতে কি বোঝো? এই শিক্ষা বাস্তবায়িত করতে বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। দ্বিতীয়, মানুষের ওঠার শিক্ষার উদ্দেশ্যকে কার্যকারী করতে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। 3 নম্বর, শিক্ষার একটি উদ্দেশ্য হলো একত্রে বসবাসের জন্য শিক্ষা, কিভাবে শিক্ষা দ্বারা এই উদ্দেশ্য পূরণ সম্ভব? তারপরে এই প্রশ্নটি দেখো।
তো এই 3টি প্রশ্ন তোমাদেরকে ভালো করে করতে হবে। 3টে করলে এখান থেকে কিন্তু প্রত্যেক বছর একটি দেয়, তো এই 3টে করলে তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। সেই জন্য সবাইকে বলছি যেমন ভাবে বলা হচ্ছে কেউ বাদ দেবে না, কারণ এখানে 4টে স্তম্ভ থাকে, প্রত্যেক বছর 4টে স্তম্ভের মধ্যে কিন্তু একটি করে দিয়ে থাকে। তো এবছর একটা 24-এ দেওয়া হয়ে গেছে, তো বাকি তোমাদের 3টে পড়ে আছে। জ্ঞান অর্জনের শিক্ষা বলতে কি বোঝো? মানুষের ওটা শিক্ষা আর শিক্ষা ও একত্রে বসবাসী, এই 3টের মধ্যে থেকে একটি তোমরা কমন পেয়ে যাবে। এবার আমরা চলে যাই লাস্ট অধ্যায়, অধ্যায় 12 বা চ্যাপ্টার 12, অধ্যায় 12 নম্বর অধ্যায়। এখান থেকে 3টে প্রশ্ন রাখা হয়েছে। শিক্ষায় শিক্ষা প্রযুক্তি অবদান সংক্ষেপে আলোচনা করো। প্রথম এটা দেখবে, খুব গুরুত্বপূর্ণ বলে রেখেছি। দ্বিতীয়, শিক্ষা ইন্টারনেটের ভূমিকা আলোচনা করো, তারপরে এটি দেখবে। আর 3 নম্বর, কম্পিউটার কি কম্পিউটার কি শিক্ষকের বিকল্প হতে পারে? এইভাবে প্রথম দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন, তারপরে কম্পিউটার কি শিক্ষকের বিকল্প হতে, এটা মোটামুটি প্রশ্ন রেখেছি। 3টে করলে এখান থেকেও একটি কমন পেয়ে যাবে। তো এখান থেকে কিন্তু সব 4 নম্বর 4+4 এইভাবে ভেঙে 8 নম্বর কভার করে, সেই জন্য এখানে সব 4 নম্বরের প্রশ্নগুলোই আসে। তো এইগুলো তোমরা করো, এখান থেকে কমন পেয়ে যাবে। তো আজকের ভিডিওটা বন্ধু এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পড়াশোনা করো।